Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master Environment. In this lecture, I am going to discuss about how does occur man in the middle attack. So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো এটার নাম শুনে আমরা বুঝতেছি এটা কিভাবে ঘটবে। অ্যাকচুয়ালি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে মাঝপথ থেকে কেউ একজন অ্যাটাকটা করবে। লেটস সে অ্যালিস এবং বব তারা দুজন হচ্ছে কোলাবোরেশন করবে এবং ইভ হচ্ছে তাদের দুজনকে বোকা বানাবে এবং সে অ্যাটাকটা করবে। তো এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এটা বুঝতে হলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে ডেপিএলম্যানটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো ডেপিএলম্যানের নিয়ে আমি অলরেডি একটা লেকচার আপলোড করছি, আপনারা ওটা কাইন্ডলি দেখে নেবেন। তো আমি এখানে একটু ওভারভিউ দিচ্ছি, জাস্ট আমি খুব ডিপলি আলোচনা করব না। তো লেটস সে অ্যালিস এবং বব তারা দুজন হচ্ছে কোলাবোরেশন করবে। ফার্স্ট অফ অল হচ্ছে তারা যেটা করবে সেটা হচ্ছে একটা কি জেনারেট করবে, শেয়ার্ড সিক্রেট কি জেনারেট করবে তারা দুজন মিলে। দেন হচ্ছে তারা এই কিটা দিয়ে হচ্ছে তারা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবে, যেখানে অ্যালিসে হচ্ছে ববের প্রাইভেট কি জানবে না এবং বব হচ্ছে অ্যালিসের প্রাইভেট কি জানবে না। দুইজনের দুইটা প্রাইভেট কি থাকবে আলাদা আলাদা, এবং পাবলিক কিটা সেটা তো বুঝতেছি সেটা অনলাইনে অ্যাভেলেবেল থাকবে। তো ফি এবং জি কিভাবে জেনারেট হয় সেটা আমি বলছি, এখানে না বলি বিস্তারিত। লেটস সে ফি এবং জি এটা হচ্ছে একটা পাবলিক কি। এখন এই পাবলিক কিটা তারা যেটা করবে সেটা হচ্ছে পাবলিক কি তো অনলাইনে অ্যাভেলেবেল থাকবে বা সবাই দেখতে পারবে। এবং প্রাইভেট কি যেটা সেটা হচ্ছে অ্যালিস একটা নাম্বার চুজ করবে, যেটা লেটস সে ধরে নিচ্ছে এক্স। এই নাম্বারটা হচ্ছে অ্যালিস জানে আর কেউ জানে না। এখন বব একটা নাম্বার চয়েস করবে সেটা হচ্ছে ওয়াই, যেটা বব জানে আর কেউ জানে না। এখন অ্যালিস যেটা করবে এক্স টু দি জি টু দি পাওয়ার এক্স মোড ফি, এই ক্যালকুলেশনটা করে সে আর ওয়ানটা হচ্ছে ববের কাছে পাঠাবে। অ্যান্ড বব যেটা করবে এই আর ওয়ানটা দিয়ে হচ্ছে সে বব হচ্ছে তার যে প্রাইভেট কিটা সেটা দিয়ে পাওয়ার করে আর ওয়ানকে পাওয়ার করে মোড করবে ফি দ্বারা। দেন সে যে কিটা পাবে সেটা হচ্ছে ফাইনালি কি। তো এটা হচ্ছে সে কিটা পাইলো ববের নাম্বার দিয়ে, এলএস যে নাম্বারটা দিছে আর ওয়ান সেই নাম্বারটা সে হচ্ছে যে প্রাইভেট কিটা চুজ করছে ওয়াই, সেটা দ্বারা মোড করে সেটাকে পাওয়ার করে পি দ্বারা মোড করলে দেন সে হচ্ছে কিটা পাইলো। এখন বব যেটা করবে সে যে ওয়াই নাম্বারটা চুজ করছে সেটা দ্বারা জি টু দি পাওয়ার ওয়াই মোড ফি, সেটা দিয়ে বব একটা নাম্বার চুজ করলো, লেটস সে আর টু। চুজ না, সেটা সে ফাইন্ড আউট করবে এই ক্যালকুলেশন দ্বারা। তো দেন সেই আর টুটা হচ্ছে সে অ্যালিসের কাছে পাঠাবে এবং অ্যালিসের হচ্ছে সিমিলার ববের মতো করে আর টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস হচ্ছে অ্যালিস যে নাম্বার প্রাইভেট নাম্বারটা চুজ করছে সেটা দ্বারা পাওয়ার করবে এবং মোড করবে পি দ্বারা। ঠিক আছে, দেন সে যেটা পাবে সেটা হচ্ছে কে। দেন ফাইনালি এই কে এবং এই ববের কে দুটা কি কিন্তু সেম, যেটা কিনা জি অফ এক্স ওয়াই মোড ফি। এখন এইটা হচ্ছে কি আর কি। এখন এক্স এবং ওয়াই সেটা তো কেউ জানে না, এটা তো প্রাইভেট, অ্যালিস জানে এবং ববও কিন্তু অ্যালিসেরটা জানে না। তো এইভাবে হচ্ছে তারা এই কেটা জেনারেট করবে। এখন অ্যাটাক যেটা আমাদের মূল যে অ্যাটাকটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দ্যাট মিনস ইভ এর কাজটাই হচ্ছে এই কিটা সে অ্যাক্সেস নেবে, দ্যাট মিনস সে হচ্ছে অ্যালিস এবং ববকে বোকা বানাবে। এখন যদি দেখি কিভাবে কাজটা হয়, দেখেন এখানে অ্যালিস হচ্ছে একটা নাম্বার নিল আর ওয়ান, এই নাম্বারটা অ্যালিস জেনারেট করে সে হচ্ছে ববের কাছে পাঠাবো। মাঝপথ থেকে হচ্ছে ইভ হচ্ছে সেটা অ্যাক্সেস নিয়ে নিল। ইভ হচ্ছে এখন আর ওয়ান যে নাম ভ্যালুটা সেটা সে কিন্তু জানে। এখন ইভ যেটা করবে এই আর ওয়ান দিয়ে সে একটা কি জেনারেট করবে, আর ওয়ান টু দি পাওয়ার জেড, যেটা কিনা বব করছিল ওয়াই দ্বারা। এখন যেহেতু ইভ এটা রিসিভ করে নিছে তার মানে আর ওয়ান টু দি পাওয়ার জেড মোড ফি, তার মানে এই কে ওয়ান যে কিটা অ্যালিস এবং ববের যে কিটা সে সেটা জেনারেট করলো। এখন এই কিটা হচ্ছে ইভের কাছে আছে কে ওয়ান কিটা। এখন ইভ যেটা করবে সে তার মতো করে যে নাম্বারটা চুজ করছে জেড, সেটা জি টু দি পাওয়ার জেড মোড ফি, এইটা দিয়ে সে আর টু ক্যালকুলেট করে সেটা সে অ্যালিসের কাছে পাঠিয়ে দেবে। অ্যালিসের কাছে পাঠালে অ্যালিস ভাববে যে এটা বব পাঠাইছে, সে কি করবে আর টু টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস অ্যালিসের যে প্রাইভেট কিটা সেটা দিয়ে সে পাওয়ার করে মোড করবে ফি দ্বারা। দেন সে কে ওয়ান পাবে। তাহলে ফাইনালি এই কে ওয়ান এবং যেই ইভ যে কে ওয়ান জেনারেট করছে এই দুটা কি কিন্তু সেম। তার মানে এখন অ্যালিস হচ্ছে কোন একটা কিছু ববের কাছে ইভের কাছে মানে ববের কাছেই পাঠাবে, সেটা মাস থেকে অ্যাক্সেস নেবে কে ইভ। তার মানে অ্যালিস যখন কোন একটা কিছু পাঠাবে সেখানে সেটা হচ্ছে সে এনক্রিপ্ট করবে কে ওয়ান দ্বারা, এবং বব সেটা কে ওয়ান তার কাছে অলরেডি আছে ইভের কাছে, সরি ইভ সেটা ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। ওকে, তার মানে অ্যালিস ইভের কাছে পাঠালে ইভ হচ্ছে ইভ তো পাঠাবে না, দ্যাট মিনস ববে পাঠাবে। এখন অ্যালিসের ইভের যে কিটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে, সেটা হচ্ছে কে ওয়ান। ঠিক আছে, এখন হচ্ছে কে টুটা কিভাবে জেনারেট হয়, দ্যাট মিনস ইভ এবং ববের যে কিটা
সেটা এখন ইফ যেটা করবে সেটা হচ্ছে সে এই R2টা কিন্তু এলিসের কাছে পাঠিয়ে দিয়েছে এবং এই R2টা কিন্তু সে ববের কাছেও পাঠিয়ে দেবে। দেন বব যেটা করবে, বব হচ্ছে R2টা দিয়ে তার যে প্রাইভেট কিটা আছে ওয়াই সেটাতে পাওয়ার করে মোড করবে ফি দ্বারা। দেন সে ফাইনালি কি পাবে, K2 পাবে। এখন এই K2 আর হচ্ছে এই K2তে সে পাইলো, তার মানে কিটা সে পাইছে। এখন বব কি করবে, জি টু দি পাওয়ার ওয়াই তার প্রাইভেট কিটা পাওয়ার করবে জি দ্বারা, জি টু দি পাওয়ার ওয়াই মোড ফি এটা করে সে আর থ্রি যেটা সে নাম্বারটা সে পাঠাবে হচ্ছে ইবের কাছে। এখন ইফ যেটা করবে তাহলে ইফ R3 পাইলো R3 মোড জেড আর টু দি পাওয়ার জেড মোড ফি, দেন ইফ পাইলো K2, এই K2 আর এই K2 দুটার কি কিন্তু সেম, তার মানে ইভ আর ববের কি হচ্ছে K2 এবং অ্যালিস এবং ইভের কি হচ্ছে K1। এখন কি হবে, অ্যালিস এখানে অ্যাটাকটা কিভাবে হয়েছে, ইভ কিভাবে এগুলোর অ্যাক্সেস পাবে, বা অ্যালিস যে R1টা পাঠালে সেটা ইভ ববের কাছে না আগে কিভাবে ইভের কাছে আসবে, সেই কনসেপ্টটা আপনারা মাথায় থেকে ঝেড়ে ফেলতে পারেন। কারণ এটা কিভাবে attack হবে সেটা রিয়েল কেস যখন হবে তখন বুঝতে পারবেন। আপনি ধরে নেন যে অ্যালিস ববের কাছে পাঠানোর সময় মাঝপথ থেকে সেই ভ্যালুটা ইভের কাছে চলে গেছে। ওকে, এখন অ্যালিস কি করছে, একটা মেসেজ লেটসে হ্যালো একটা মেসেজ দিল, সে এনক্রিপ্ট করবে কি দ্বারা, K1 দ্বারা। K1 দ্বারা এনক্রিপ্ট করে সে পাঠালে ববের কাছে মাঝপথ থেকে সেটা ইভ রিসিভ করলো। এখন ইভ কি করবে, ইভের কাছে তো অ্যালিস এবং ইভের কিটা আছে, অ্যালিস কি দিয়ে এনক্রিপ্ট করছে সেটা ইভ কিন্তু জানে। তো অ্যালিস কি করবে, এই হ্যালো ওয়ার্ডটা যেটা এনক্রিপ্ট করছে অ্যালিস এই K1 দ্বারা, ইভ কি করবে এই K1 দিয়ে সেই হ্যালো ওয়ার্ডটাকে সে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করে সে কিন্তু প্লেন টেক্সটটা কিন্তু পেয়ে গেছে, কে পেয়ে গেছে, ইভ পেয়ে গেছে। ইভ যেটা করবে সেটা সে হচ্ছে লেটস সে হ্যালোটাকে বলে দিল যে বাই। এখন সেটা এনক্রিপ্ট করবে কি দ্বারা, K2 দ্বারা এনক্রিপ্ট করবে, কারণ ইভ এবং ববের কি হচ্ছে কিন্তু K2। এখন কি হবে তাহলে, ইভ সেটাকে হ্যালো ওয়ার্ডটাকে সে চেঞ্জ করে দিয়ে বাই লিখে দিল এবং সেটাকে এনক্রিপ্ট করে পাঠিয়ে দিল কার কাছে, ববের কাছে। বব যে মেসেজটা আসবে সেটা সে রিসিভ করবে K2 দ্বারা, সে ডিক্রিপ্ট করে দেখবে যেটা বাই। তার মানে দেখেন অ্যালিস কিন্তু পাঠাচ্ছে হ্যালো, মাঝপথ থেকে ইভ সেটা চেঞ্জ করে দিয়ে সেটা বাই করে দিয়েছে। দেন বব যেটা করবে, লেটসে বব পাঠাইলো যে ঠিক আছে, বা বব পাঠালো যে হ্যালো হাউ আর ইউ, বা বব পাঠালো ওকে হাউ আর ইউ পাঠালো, দেন বব কি করবে, K2 দ্বারা এনক্রিপ্ট করবে এন্ড সেটা রিসিভ করবে কে, ফার্স্ট অফ অল ইভ। ইভে কি করবে, সেটাকে ডিক্রিপ্ট করবে K2 দ্বারা, কারণ এই K2 আর K2 তো সেম। K2 দ্বারা ডিক্রিপ্ট করে সে দেখবে যে বব পাঠাইছে অ্যালিসের কাছে হাউ আর ইউ। এখন ইভ তো সে তো দুষ্ট মানুষ, সে কি করবে সেটা চেঞ্জ করে দেবে। সে কি করবে, সেটাকে লেটসে করে দিল আই হেট ইউ। তখন সে আই হেট ইউটা এনক্রিপ্ট করবে কি দ্বারা, K1 দ্বারা। K1 কে আই হেট ইউ এনক্রিপ্ট করে মেসেজটাকে চেঞ্জ করে এনক্রিপ্ট করবে K1 দ্বারা। দেন সেটা অ্যালিসের কাছে পাঠিয়ে দিল। অ্যালিস হচ্ছে সেটা ডিক্রিপ্ট করে দেখলো যে দেওয়া আছে যে আই হেট ইউ, তার মানে অ্যালিস বুঝতে পারলো যে সে পাঠাইছে আই হেট ইউ, আর বব বুঝলো যে সে পাঠাইছে বাই। তার মানে মেসেজটা কিন্তু টোটালি চেঞ্জ। তার মানে ফাইনালি কিন্তু মিয়ান এন্ড দ্য মিডল অ্যাটাক যেটা, ইভ কিন্তু সেই অ্যাটাকটা কিন্তু করে ফেলছে অলরেডি, কিটা সে অ্যাক্সেসটা নিয়ে অ্যাটাকটা কিন্তু করে ফেলছে। তো এই ছিল ওভারঅল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।